পাল ডেকোরেশন অ্যান্ড ম্যানেজমেন্টের তরফ থেকে এই কাজটি করা হয়েছে। কাজটির থিম ছিল হচ্ছে বাঙালিয়ানা থিম। আর আমাদের বাঙালিয়ানা থিমের এন্ট্রি গেট সেটা ঠিক এরকমভাবে সাজানো হয়েছে। আমাকে কিন্তু কোনো রকম পার্টি কোনো ডিজাইন পছন্দ করে দেয়নি, আমাকে জাস্ট বলেছে থিমটা বাঙালিয়ানা হতে হবে এবং মিস্টেরিয়া যেগুলো ঝোলানো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা সামনে থেকে, সেরকম কিছু ঝুলবে ওপর থেকে। তো সেই হিসেবে পার্টির চাহিদা অনুযায়ী আমরা কাজটা কমপ্লিট করেছি। তো এক সাইডে আমাদের গণপতি বাপ্পাকে বসিয়েছি এবং ঠিক তার উল্টো দিকেই আমরা একটা ছোট্ট সেলফি পয়েন্ট করেছি। দেখতে পাচ্ছ পুরো জায়গাটাকে মানে কভার করার চেষ্টা করেছি, কোনো একটা জায়গা গ্যাপ দিই, পাকা ফুলো এবং পুরো বাঙালিয়ানা থিমে। আর পাখির চাহিদা যেরকম ছিল ওপর দিয়ে ঝোলার কিছু ফুল, ঠিক মিস্টেরিয়া দিয়ে আমরা লোন এরিয়াটাকে কভার করেছি। দেখতে পাচ্ছ। তোমাদের যদি আমাদের এই কাজ পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর মিস্টেরিয়াগুলো ঝুলানো হয়েছে, মিডিলটা একদম গ্যাপ রাখা হয়েছে কারণ ঝাড়টা যাতে দেখা যায় বাইরে থেকে একদম ক্লিয়ারলি, সেই জন্য। এই হচ্ছে পুরো লোন এরিয়াটুকু এবং সাইডে ব্রাইড এবং গ্রুমের ফটো দিয়ে একটা স্ট্যান্ডই করা হয়েছে। এবার আমরা দেখে নেব ব্রাইড এবং গ্রুমের বসার জায়গা, যেটা আর কি ব্যাকগ্রাউন্ড, সেটা কীরকম করেছি আমরা বাঙালিয়ানা থিমে। তো দেখতে পাচ্ছ দূর দিকে দুটো গাছ করবো এবং পাখার ফুলো দিয়ে এই জায়গাটাকেও পুরো বাঙালিয়ানা থিমে করা হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো এবার শুনে নিই ব্রাইড এবং গ্রুমের ফিডব্যাক আমাদের কাজের উপর। তো দাদা আর দিদিভাইয়ের আজকে রিসেপশান ছিল, তো পুরো ডেকোরেশন এবং পুরো কাজটা পাল ডেকোরেশনের তরফ থেকে করা হয়েছে। তো দাদা তোমাদের কীরকম লেগেছে কাজটা? ভীষণ ভালো লেগেছে, আর সব কিছু অ্যারেঞ্জমেন্ট ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু পারফেক্ট ছিল। সব গেস্ট সবাই প্লেজার, ভালো লেগেছে। আমি সবাইকে সাজেস্ট করবো এটাই, সবাই এই ডেকোরেশন থেকে সব কিছু। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দিদিভাই।